নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমি সৈকত। রেশন দুর্নীতিতে বিপুল পরিমাণ তথ্য উঠে এসেছে। ইডির মূলত এই রেশন দুর্নীতির তদন্ত এখনো পর্যন্ত করছে। এই রেশন দুর্নীতির তদন্তে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। প্রথম গ্রেপ্তার হয়েছিলেন বাকিবুর রহমান। বাকিবুরের বাড়িতে প্রায় 50 থেকে 52 ঘন্টা ধরে সার্চ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাকে গ্রেপ্তার করে, তার অফিসে সার্চ করে প্রচুর পরিমাণ নথি উদ্ধার হয়েছে। তারপরে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করার পর রেশন দুর্নীতি এমন কিছু ইনফরমেশন ইডি আধিকারিকরা পেয়েছেন যাতে তদন্তটা একটা অন্য খাতে চলে গেছে। এই রেশন দুর্নীতির টাকা, রেশন দুর্নীতিতে দুর্নীতির যে টাকা, সেই টাকা শুধু আমাদের দেশে নয়, দেশের বাইরেও চলে গেছে। ভয়ঙ্কর ইনফরমেশন পাওয়া গেছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে সার্চ করে যে নথি পাওয়া গেছিল, সেই নথিগুলোর বেসিসে বনগাঁ সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী এলাকা হওয়ার জন্য বনগাঁয় বিভিন্ন সময় পাচারের একটা খবর পাওয়া যায়, বিভিন্ন ধরনের পাচার, এবং সেই পাচারকৃত অর্থের পরিমাণ বিপুল পরিমাণ অর্থ। এই বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য চলতি বছরের 5ই জানুয়ারি, যেদিন সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছিল, তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, আক্রান্ত হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সেই দিনেই একযোগে একদিকে সন্দেশখালি, অন্যদিকে বনগাঁ সার্চ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বনগাঁতে গোটা দিন, গোটা সন্ধে রাত জুড়ে এই শঙ্কর আঢ্যর বাড়িতে, অফিসে সার্চ করেন ইডি আধিকারিকরা। তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। শঙ্কর আঢ্যর বাড়িতে সার্চ করার পর তদন্ত একটা অন্য খাতে বয়ে যায়, অন্য দিকে তদন্ত মোড় নেয়। শঙ্কর আঢ্যকে যেদিন প্রোডাকশন করে ইডি, আদালতে প্রোডাকশন করেছিল, সেই দিন যে ইনফরমেশনগুলো আদালতে সাবমিট করেছিল তদন্তকারী সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সেই সাবমিট করা ইনফরমেশন থেকে বোঝা গেছে এই যে রেশন দুর্নীতি, সেই রেশন দুর্নীতির টাকা বিপুল পরিমাণ টাকার অঙ্কটা প্রায় 20,000 কোটি টাকা। এই 20,000 কোটি টাকা এই দেশের অর্থ, এই রাজ্যের অর্থ, যে অর্থগুলো কিনা সাধারণ মানুষের যে রেশন, সাধারণ মানুষের পেটের জন্য সরকার যে রেশন পাঠায়, সেই রেশন চুরি করে, সেই রেশন সামগ্রী চুরি করে দুর্নীতি করা হয়েছে, এবং সেই দুর্নীতির অর্থ আমাদের দেশ অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে চলে গেছে। শুধু তাই নয়, এই 20,000 কোটি টাকার একটা বড় অংশ বাংলাদেশ থেকে দুবাইয়েও গেছে। দুবাইতে সেখানে বিভিন্ন কোম্পানির মাধ্যমে সাইফনিং হয়েছে, টাকা নয়-ছয় হয়ে দুবাইতে বিভিন্ন কোম্পানি, যেগুলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখনও পর্যন্ত যেটা জানতে পেরেছে, শেল কোম্পানি অর্থাৎ কাগুজে কোম্পানিতে ইনভেস্ট হয়েছে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট হয়েছে। এই শঙ্কর আঢ্য, বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য ইতিমধ্যে জেলবন্দি, অর্থাৎ ইডি হেফাজত শেষ হয়ে তিনি এখন জেল হেফাজতে। এই শঙ্কর আঢ্যকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে বিভিন্ন ফরেক্স কোম্পানি। শঙ্করের একটি ফরেক্স কোম্পানি ছিল, অর্থাৎ ফরেন মানি এক্সচেঞ্জ কোম্পানি, বিদেশি মুদ্রা বিনিময় কোম্পানি, যার একটি অফিস এই শহর কলকাতার নিউ মার্কেট এলাকায় রয়েছে। সেই অফিসটি এই মুহূর্তে বন্ধ। এই বিভিন্ন ফরেক্স কোম্পানিগুলি, প্রায় 90টি ফরেক্স কোম্পানির সন্ধান পেয়েছে ইডি। এই 90টি কোম্পানি মূলত শঙ্কর আঢ্য নিজের পরিবারের সদস্যদের নামে, কখনো নিজের অতি ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে এই কোম্পানিগুলি রান করিয়েছে। তার মধ্যে অন্যতম একজন মলয় আঢ্য, শঙ্কর আঢ্যের ভাই। মলয় আঢ্যের নামে যে কোম্পানি রয়েছে, সেই কোম্পানিতে প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছে। শুধু তাই নয়, সেই কোম্পানির মাধ্যমে
কয়েক হাজার কোটি টাকা সাইফনিং হয়েছে, ৯/৬ হয়েছে। এই জন্যেই মলয় আড্ডকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। আজকে অর্থাৎ সোমবার মলয় আড্ডকে তলব করা হয়েছিল, কিন্তু ইডি মলয় আড্ডের তরফ থেকে পজিটিভ কিছু রেসপন্স পায়নি। এর আগেও মলয় আড্ডকে তলব করেছিল ইডি, কিন্তু সাড়া দেয়নি মলয় আড্ড। অর্থাৎ ইডির যে সমন, সেই ইডির সমন স্কিপ করে গেছে মলয়। মলয়কে কেন জিজ্ঞাসাবাদ করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? তার কারণ মলয় এই দুর্নীতি অন্যতম একজন মাস্টারমাইন্ড শঙ্কর আড্ডর ভাই। শুধু তাই নয়, মলয়ের নামে একাধিক কোম্পানির হদিশ পেয়েছে। তার মধ্যে নির্দিষ্ট একটি কোম্পানি, সেই কোম্পানির ব্যাংকিং ট্রানজাকশন খতিয়ে দেখতে চাইছে ইডি। এই ব্যাংকিং ট্রানজাকশন কেন খতিয়ে দেখতে চাইছে? তার কারণ ৯০টি যে ফরেক্স কোম্পানির সন্ধান পাওয়া গেছে, সেই ৯০টি ফরেক্স কোম্পানির মাধ্যমে বিপুল টাকার অঙ্ক এক্সচেঞ্জ হয়েছে, দেশের বাইরে চলে গেছে। সেই যে মলয় আড্ডর নামে যে কোম্পানি, সেই মলয় আড্ডর নামে এই কোম্পানির মাধ্যমে টাকা যেটা ৯/৬ হয়েছে, সেই ৯/৬ হওয়া টাকা অর্থাৎ যে টাকা এক্সচেঞ্জ হয়েছে, সেটা দেশের বাইরে কোন জায়গায় গেছে? সেটাও কি বাংলাদেশ হয়ে দুবাইতে গেছে, নাকি অন্য কোনো দেশে চলে গেছে? এবং সেই যে টাকা মলয় আড্ডর নামে যে কোম্পানি, সেই কোম্পানির মাধ্যমে যে টাকা সাইফনিং হয়েছে, সেই টাকা কি কোনোভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা? কারণ শঙ্কর আড্ডকে যেদিন প্রথম প্রোডাকশন করে, সেদিন ইডি জানিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের ৯ থেকে ১০ হাজার কোটি টাকা এই শঙ্কর আড্ডের ফরেক্স কোম্পানির মাধ্যমে এক্সচেঞ্জ হয়েছে, ৯/৬ হয়েছে। তাহলে কি মলয় আড্ডের কোম্পানির মাধ্যমেও জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা এক্সচেঞ্জ হয়েছে? নাকি মলয় আড্ডের কোম্পানির মাধ্যমে যে টাকা এক্সচেঞ্জ হয়েছে, সেই টাকা পুরোটাই দুর্নীতির টাকা? জানতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই জন্যই মলয় আড্ডকে আজকে তলব করেছিল, কিন্তু মলয়ের তরফ থেকে পজিটিভ কিছু রেসপন্স আসেনি। তাহলে মলয় আড্ড সাড়া দিচ্ছেন না কেন? ইডির মুখোমুখি হচ্ছেন না কেন মলয় আড্ড? তিনি পালিয়ে যাচ্ছেন কেন? শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করেছিল ইডি। শঙ্কর আড্ডের বাড়িতে গিয়ে টানা প্রায় ১৭ ঘন্টা সার্চ করেছিল। তারপরে গ্রেপ্তার হওয়ার পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হেনস্থা হওয়া, রীতিমতো গাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। সব মিলিয়ে আরেকটা সন্দেশখালির মতো পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছিল। অতটা বড় হয়তো হয়নি। মলয় আড্ডর কিসের ভয়? তিনি কি কোনোভাবে ইডির তদন্ত থেকে পালাতে চাইছেন? তিনি কি কিছু লুকোতে চাইছেন? তার যে কোম্পানি হদিশ পেয়েছে, সেই কোম্পানির মাধ্যমে তাহলে কি সত্যি জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা সাইফনিং হয়েছে? তার যে কোম্পানির মাধ্যমে টাকা সাইফনিং হয়েছে, সেই টাকা কি দুর্নীতির টাকা? এই প্রশ্নগুলোই জানতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও মলয় আড্ড কোনো পজিটিভ রেসপন্স করছেন না। মলয় আড্ড কবে দেখা করেন, ইডির জেরা ফেস করেন, বা রেশন দুর্নীতির মাধ্যমে, এই তদন্তের মাধ্যমে আরও নতুন কি তথ্য উঠে আসে, প্রতি মুহূর্তে প্রত্যেকটা আপডেট তথ্য রিপাবলিক বাংলায় সর্বপ্রথম আমরা দেখাবো। জানতে চোখ রাখুন রিপাবলিক বাংলা, দেখতে থাকুন রিপাবলিক বাংলা ডিজিটাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।